আমি সম্প্রতি একটি বই পড়েছি যার নাম $100 মিলিয়ন অফার্স, হাউ টু মেক অফার্স সো গুড পিপল ফিল স্টুপিড সেইং নো। এটি অ্যালেক্স হারমোজি লিখেছেন। এই বইটি এমন একটি ধরনের যা যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় তাহলে আপনি এত বেশি বিক্রি ও আয় করতে পারবেন যে আপনার বাবা মাও প্রশ্ন করতে শুরু করবেন আপনি বৈধ কিছু করছেন কিনা। আমি জানি বইটির শিরোনাম এবং এর দাবি বেশ সাহসী শোনায় এবং প্রথমে আমিও সন্দিহান ছিলাম, কিন্তু বইটি পড়ার শেষে আমি ইতিবাচকভাবে বিস্মিত হয়েছিলাম কারণ এতে এত মূল্যবান তথ্য রয়েছে। বর্তমানে এই বইটির ৯,৪০০রও বেশি রিভিউ রয়েছে এবং ৪.৯ তারকা রেটিং পেয়েছে। শুধু এই রেটিংই আপনাকে এটি সম্পর্কে কিছু ধারণা দিতে পারে। এখন শুরু করা যাক। আমি এই বই থেকে 4টি বড় পয়েন্ট শিখেছি এবং সেই অনুযায়ী এই ভিডিওটি 4টি অংশে ভাগ করা হয়েছে। 1. আপনার প্রোডাক্ট। 2. আপনার মার্কেট। 3. আপনার মূল্য নির্ধারণ। 4. এবং শেষ পর্যন্ত আপনার অফার। আপনার প্রোডাক্ট। প্রথম অংশ, আপনার প্রোডাক্ট। যদি আপনি একজন উদ্যোক্তা হন তবে আপনি সম্ভবত জানেন যে বেশিরভাগ উদ্যোক্তার দুটি প্রধান সমস্যা হয়। 1. পর্যাপ্ত ক্লায়েন্ট না থাকা। 2. মাসের শেষে পর্যাপ্ত মুনাফা না থাকা। বেশিরভাগ উদ্যোক্তা এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেন তাদের পণ্যের দাম কমিয়ে। তারা মনে করেন আমার পণ্যের দাম প্রতিযোগীর চেয়ে কম হলে মানুষ আমার কাছ থেকে কিনবে এবং তাদের কাছ থেকে নয়। এই চিন্তা ভুল নয়, তবে এটি কেবল একটি নির্দিষ্ট ধরনের পণ্যের জন্য প্রযোজ্য। সেই ধরনের পণ্যকে বলা হয় কমোডিটি পণ্য। কমোডিটি পণ্য কি? কমোডিটি এমন একটি পণ্য যা অনেক জায়গায় পাওয়া যায় এবং যার গুণগত মান প্রায় একই রকম। উদাহরণস্বরূপ ফলমূল ও শাকসবজি। ছোটখাটো পার্থক্য বাদ দিলে একটি আপেলই আপনি যে কোনো মুদি দোকান থেকে এটি কিনতে পারেন। সমস্যা হল যখন আপনি কমোডিটি পণ্য বিক্রি করেন তখন প্রতিযোগিতামূলক থাকতে আপনাকে সেগুলি কম দামে বিক্রি করতে হয়। যদি ক্লায়েন্ট সস্তা আপেল দেখতে পায় তারা অন্য দোকান থেকে কিনবে। ফলে আপনি একটি দোটানায় পড়েন, ক্লায়েন্ট হারাবেন নাকি আরও কম দামে বিক্রি করে প্রতিযোগিতায় টিকে থাকবেন। যদি আপনার অফার কমোডিটি হয় তবে আপনাকে মূল্যের উপর প্রতিযোগিতা করতে হবে, মানের উপর নয়। এ কারণেই আপনাকে কমোডিটি থেকে দূরে থাকতে হবে। একই সাথে আপনাকে কমোডিটাইজড হওয়া এড়াতে হবে। এর মানে হল আপনার পণ্য বা সেবা যাতে শুধুমাত্র একটি সাধারণ প্রোডাক্টে পরিণত না হয় তা নিশ্চিত করতে হবে। আপনাকে একটি বিভিন্ন ধরনের পণ্য তৈরি করতে হবে। সাধারণ এবং বিভিন্ন ধরনের সেবার উদাহরণ। সাধারণ সেবা, আমি আপনাকে একটি অনলাইন ওজন কমানোর কোচিং সেবা দিচ্ছি। এর জন্য আপনাকে একবারের জন্য $1,000 দিতে হবে এবং প্রতি মাসে $500 করে রিটার্নিং কনসালটেশনের জন্য দিতে হবে। বিভিন্ন সেবা, আমি আপনাকে একটি অনলাইন ওজন কমানোর কোচিং সেবা দিচ্ছি। একবারের জন্য টাকা দিন, কোনো পুনরাবৃত্ত ফি নেই। আপনি যদি ফলাফল না পান তবে আমাকে টাকা দিতে হবে না। আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনি প্রথম মাসে 5 কিলোগ্রাম ওজন কমাবেন, না হলে পরবর্তী মাসটি বিনামূল্যে পাবেন। আমি আপনার লক্ষ্যের উপর ভিত্তি করে একটি ব্যক্তিগতকৃত ব্যায়াম প্রোগ্রাম তৈরি করব এবং একটি অ্যাপ দেব যা আপনাকে কেনাকাটা, রান্না এবং স্বাস্থ্যকর খাওয়ার জন্য সহায়তা করবে। আমি যে কোনো সময় কনসালটেশনের জন্য উপলব্ধ থাকব। আপনি হলে কোনটি বেছে নিতেন? অপশন এ নাকি অপশন বি? আমি নিশ্চিত আপনি অপশন বি বেছে নেবেন। আপনার মনে হতে পারে, কিন্তু আমি এত কিছু কিভাবে অফার করব? আমি সারাক্ষণ কাজ করব এবং তবুও দেউলিয়া হয়ে যাব। শুধু ধৈর্য ধরুন, আমরা সেখানে পৌঁছাব। গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখুন, যদি আপনার পণ্য বাজারে অন্য কিছুর মতো না হয় তবে দাম তুলনা করা কঠিন হবে। এর মানে হল আপনার সম্ভাব্য গ্রাহক এখন দাম নয়, মানের দিক থেকে ভাবতে বাধ্য হবে। এটি এমন যেন আপনি একটি শূন্যস্থানে বিক্রি করছেন। গ্রাহকের জন্য সিদ্ধান্ত গ্রহণ তখন দাঁড়ায় আপনার পণ্য নেবেন নাকি কিছুই নেবেন না, কারণ আপনার পণ্যের সাথে তুলনা করার মতো আর কিছু নেই। সারসংক্ষেপ, কখনোই মূল্যের ভিত্তিতে প্রতিযোগিতা করবেন না। কমোডিটাইজড হওয়া এড়িয়ে চলুন। একটি ভিন্ন ধরনের পণ্য তৈরি করতে মনোযোগ দিন। ভিডিওটির বাকি অংশে আমি কিভাবে এটি করবেন তা ব্যাখ্যা করব। দ্বিতীয় অংশ, আপনার মার্কেট। ধরি আমি একটি নিখুঁত অফার তৈরি করেছি যা মানুষের ওজন কমাতে সাহায্য করে। এটি একটি অপ্রতিরোধ্য পণ্য, কিন্তু যখন আমি আমার পণ্যটি চালু করি তখন আমি একটি জিমে যাওয়ার পরিবর্তে একটি কিন্ডারগার্টেন ক্লাসরুমে যাই। আপনি কি মনে করেন শিশুরা আমার অফারে কতটা আগ্রহ দেখাবে? এটি দেখায় যে আপনার পণ্যটি সঠিক মার্কেটে বিক্রি করা কতটা গুরুত্বপূর্ণ। আমি হয়তো ইতিহাসের সেরা থ্রিলার লেখক, কিন্তু আপনি যদি শুধুমাত্র রোমান্স পড়েন তবে আমার বই আপনি কিনবেন না, আমার অফার যতই আকর্ষণীয় হোক না কেন। একটি মার্কেট আছে যারা আপনার বিশেষ দক্ষতার জন্য মরিয়া হয়ে অপেক্ষা করছে। কিভাবে আপনি সেই মার্কেট খুঁজে পাবেন? এখানে 4টি নির্দেশক রয়েছে যা আপনাকে সাহায্য করতে পারে। 1. ব্যথা খুঁজুন। ধরুন একজন ব্যক্তির মাথা ব্যথা রয়েছে। আপনি কি মনে করেন তাকে বিক্রি করা সহজ হবে? কোনটি, একটি পেইন কিলার নাকি একটি ভিটামিন সি? ভিটামিন সি এমন কিছু যা সে তার ভবিষ্যৎ শরীরকে সুস্থ রাখতে চাইতে পারে, কিন্তু একটি পেইন কিলার তার এখনই প্রয়োজন। ঠিক তেমনি আপনার মার্কেট এমন কিছু চায় না যা আপনি অফার করছেন, বরং তাদের সেটি প্রয়োজন।
যখন মানুষ তাদের ব্যথার সমাধান শুনবে এবং তাদের জীবন এই ব্যথা ছাড়া কেমন হবে তা বুঝতে পারবে, তখন তারা আপনার সমাধানের প্রতি আকৃষ্ট হবে। আপনি যদি সঠিকভাবে একজন গ্রাহকের ব্যথা প্রকাশ করতে পারেন, তবে তারা প্রায় সবসময় আপনার অফারটি কিনবে। 2. ক্রয়ক্ষমতা খুঁজুন। ধরুন আপনি মানুষের সিভি উন্নত করে তাদের আরও বেশি চাকরির সাক্ষাৎকার পেতে সাহায্য করার জন্য একটি নিখুঁত সিস্টেম তৈরি করেছেন, কিন্তু আপনি এটি উচ্চ মূল্যে বিক্রি করতে কঠিন সময় পার করবেন যদি আপনার গ্রাহকেরা সবাই বেকার হয়। আপনার শ্রোতাদের এমন হতে হবে যারা আপনার পরিষেবাটি সেই মূল্যে ক্রয় করার সামর্থ্য রাখে যা আপনার সময়কে সার্থক করে তোলে। তবুও কি আপনি আপনার সিভি উন্নয়ন সিস্টেম বিক্রি করতে চান? পারবেন, কিন্তু এটিকে আপনার মূল ব্যবসা করবেন না, বরং এটি আপনার দাতব্য ব্যবসার জন্য সংরক্ষণ করুন। একটি ব্যক্তিগত উদাহরণ, কয়েক মাস আগে আমি আমার একটি ভিডিওতে জো ডিসপেনজার একটি কোর্স প্রচার করেছি যা আমি নিজে নিয়েছিলাম এবং পছন্দ করেছি। আমি একই কোর্স দুটি ভিন্ন ভাষার দুটি চ্যানেলে সুপারিশ করেছিলাম। তখন একটি চ্যানেলে ছিল 10,10,000 গ্রাহক এবং অন্যটিতে ছিল 1,50,000 গ্রাহক। উভয় চ্যানেলেই যে ভিডিওটিতে আমি কোর্সটি উল্লেখ করেছি তা বেশ ভালো পারফর্ম করেছিল। উভয় চ্যানেলেরই গ্রাহকেরা আমার প্রতি বেশ বিশ্বস্ত এবং সহায়ক। কিন্তু আসল প্রশ্ন হল, কতজন মানুষ কোর্সটি কিনেছিল? ফলাফল, ছোট চ্যানেল থেকে 1-7 জন কোর্সটি কিনেছিল। বড় চ্যানেল থেকে কতজন কিনেছিল বলে মনে হয়? প্রস্তুত উত্তরটি শুনতে? 0। আপনি জানেন কেন? কারণ কোর্সটির দাম ছিল প্রায় $30 এবং বড় চ্যানেলের বেশিরভাগ গ্রাহকরা নিম্ন আয়ের দেশ থেকে এসেছে। তাদের অনেকের জন্য $30 তাদের মাসিক আয়। তাই তাদের এই কোর্স কেনার সামর্থ্য নেই। উপসংহার, আপনার কাছে একটি চমৎকার পণ্য এবং একটি বড় মার্কেট থাকতে পারে, কিন্তু যদি তাদের আপনার পণ্য কেনার সামর্থ্য না থাকে, তবে খেলা শেষ। 3. সহজে লক্ষ্য করা যায় এমন মার্কেট খুঁজুন। আপনার কাছে নিখুঁত একটি মার্কেট থাকতে পারে, কিন্তু যদি সেই মার্কেটের মানুষদের খুঁজে পাওয়ার কোনো উপায় না থাকে, তবে আপনি তাদের কাছে বিক্রি করতে পারবেন না। আপনার গ্রাহক কোথায়? নিশ্চিত করুন যে আপনি তাদের মেইলিং লিস্ট, সোশ্যাল মিডিয়া গ্রুপ অথবা তাদের দেখা চ্যানেলগুলিতে খুঁজে পেতে পারেন। 4. একটি বাড়ন্ত মার্কেট খুঁজুন। একটি বাড়ন্ত মার্কেটের উদাহরণ হতে পারে একটি সোশ্যাল মিডিয়া ভিত্তিক ব্যবসা, যেমন ইউটিউব, এবং একটি মরা মার্কেটের উদাহরণ হতে পারে একটি পত্রিকা ভিত্তিক ব্যবসা। যখন একটি মার্কেট বাড়ে, তখন আপনি সেই মার্কেটের সাথে বাড়তে থাকবেন। আর যদি একটি মার্কেট সংকুচিত হয়, তবে আপনি সেই মার্কেটের সাথে সংকুচিত হয়ে যাবেন, আপনি যতই ভালো হন না কেন। 3টি প্রধান মার্কেট সবসময় থাকবে: স্বাস্থ্য, সম্পদ এবং সম্পর্ক। কারণ যখন এই জিনিসগুলোর অভাব হয়, তখন এটি অনেক কষ্ট দেয়। আপনি যদি এই বড় মার্কেটগুলির একটি ছোট উপদল খুঁজে পান যা বাড়ছে, ক্রয়ক্ষমতা রাখে এবং সহজে লক্ষ্যযোগ্য, তবে আপনি আপনার মার্কেট পেয়ে গেছেন। একটি উদাহরণ ধরি, আপনি দীর্ঘস্থায়ী সম্পর্কের মার্কেটকে লক্ষ্য করেছেন। আপনি কি 60 বছর বয়সী বিবাহবিচ্ছিন্ন পুরুষদের লক্ষ্য করবেন, নাকি কলেজ শিক্ষার্থীদের? ভাবুন, একাকী প্রবীণ নাগরিকরা একা থাকার কারণে বেশি কষ্ট পায়, বেশি ক্রয়ক্ষমতা রাখে এবং সহজে লক্ষ্যযোগ্য। তাছাড়া 60 বছর বয়সে পৌঁছানো মানুষের সংখ্যা 20 বছর বয়সে পৌঁছানো মানুষের সংখ্যার চেয়ে বেশি। তাই এটি একটি বাড়ন্ত মার্কেট। মার্কেট খুঁজে পাওয়ার পরে কি করবেন? এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যেখানে অনেক উদ্যোক্তা ভুল করেন। তারা একটি মার্কেট খুঁজে পায় এবং সেই মার্কেটের সবার কাছে বিক্রি করার চেষ্টা করে। কিন্তু মনে রাখবেন, আপনি যদি সবার কাছে বিক্রি করতে চান, তবে আপনি কারো কাছেই বিক্রি করতে পারবেন না। আপনাকে মার্কেটের একটি নির্দিষ্ট অংশে ফোকাস করতে হবে। সহজ কথায়, আপনাকে একটি নির্দিষ্ট নিচে ফোকাস করতে হবে। নিচ মার্কেটগুলো বেশি অর্থ উপার্জন করে কারণ আপনার পণ্যটি আরও অনন্য হবে এবং প্রতিযোগিতা কম বা একেবারেই থাকবে না। উদাহরণস্বরূপ, অনেকেই টাইম ম্যানেজমেন্ট কোর্স বিক্রি করে, কিন্তু স্বাস্থ্য পেশাজীবীদের জন্য টাইম ম্যানেজমেন্ট বিক্রি করে কম মানুষ। তারও কম মানুষ নার্সদের জন্য টাইম ম্যানেজমেন্ট বিক্রি করে, এবং আরও কম মানুষ নাইট শিফট নার্সদের জন্য টাইম ম্যানেজমেন্ট বিক্রি করে। যদি আপনি একজন নাইট শিফট নার্স হন এবং টাইম ম্যানেজমেন্টে সমস্যায় পড়েন এবং আপনি এই কোর্সটি দেখতে পান, তবে আপনি ভাববেন, এটি আমার জন্যই তৈরি। আপনার নির্দিষ্ট বাজার খুঁজে পাওয়ার পর সেখানে প্রতিশ্রুতিবদ্ধ হন। অনেক মানুষ একটি নির্দিষ্ট বাজার থেকে অন্য বাজারে লাফিয়ে পড়ে কারণ তারা মনে করে সমস্যা বাজারেই আছে। কিন্তু প্রায়ই তাদের প্রধান সমস্যা হলো এমন একটি অফার তৈরি করতে ব্যর্থ হওয়া যা অত্যন্ত আকর্ষণীয়। বাজার পরিবর্তন করা বেশ ব্যয়বহুল কারণ এটি সম্পূর্ণ নতুন করে শুরু করার প্রয়োজন। সংক্ষেপে আমরা এখানে কি আলোচনা করেছি? 1. সঠিক বাজার বেছে নিন যা 4টি মূল উপাদান ধারণ করে। বাজারের মধ্যে থাকা উচিত ব্যথার স্থান, ক্রয় ক্ষমতা, লক্ষ্য করা সহজতা, এবং এটি উন্নয়নশীল হওয়া উচিত। 2. পুরো বাজারে মনোযোগ দেবেন না। একটি নিশ, বিশেষ বিভাগ খুঁজুন এবং তাতে স্থির থাকুন। এখানে ওখানে লাফিয়ে পড়বেন না।
পর্ব ৩, আপনার মূল্য নির্ধারণ। এত দাম ধার্য করুন যে এটি গ্রাহকের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অ্যালেক্স হারমোজি, কল্পনা করুন আমি একটি ডিজিটাল কোর্স বিক্রি করি যার নাম অনলাইনে কিভাবে অর্থ উপার্জন করবেন। এর দাম $৫,০০০। আপনি কি এটি কিনতে আগ্রহী হবেন? আপনার উত্তর সম্ভবত না। কারণ আপনি হয়তো ভাবছেন একটি ডিজিটাল কোর্সের জন্য এই দাম খুব বেশি। হয়তো আপনি এর মান নিয়েও সন্দেহ করছেন। এখন আবার ভাবুন, আপনি কি এই কোর্সটি কিনবেন যদি আপনি জানতেন যে এটি নিয়ে আপনি প্রতি মাসে $৭,০০০ আয় করতে শুরু করবেন, তাও গ্যারান্টি সহ। আয়ের সময়সীমা 11 মাস। প্রতিদিন কাজ করতে হবে 3 ঘন্টা। এবং কোর্সের জন্য অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না। আপনি তখনই টাকা দেবেন যখন আপনি নিজে আয় করতে শুরু করবেন এবং ফলাফল দেখতে পাবেন। এখন কি আপনি $৫,০০০ কোর্স কিনতে আগ্রহী হবেন? আমার কাছে এমন কোর্স নেই, তবে যদি থাকতো আমি নিশ্চিত আপনি আগ্রহী হতেন। আপনার প্রথমবার আগ্রহ না থাকার কারণ ছিল আপনি শুধুমাত্র দাম দেখেছিলেন, $৫,০০০। আপনি যা মূল্য পেতে যাচ্ছিলেন তা দেখেননি। ব্যবসায় যারা মান বোঝে তারাই সবচেয়ে বেশি উপকৃত হয়। একটি আকর্ষণীয় অফার তৈরি করতে হলে আপনাকে অবশ্যই মান বোঝা প্রয়োজন। মূল্য এবং মানের মধ্যে পার্থক্য হলো এই: মূল্য আপনি যা দেন, মান আপনি যা পান। যদি আপনি যা পাচ্ছেন তার মান দামের চেয়ে বেশি হয়, তবে আপনি তা কিনবেন। কিন্তু যখনই মান দামের নিচে নেমে যায়, তখন বিক্রি বাতিল হয়ে যায়। এই পার্থক্য বোঝা খুবই গুরুত্বপূর্ণ, কারণ লেখক অন্ধভাবে প্রিমিয়াম দাম চাওয়ার কথা বলছেন না। আপনাকে প্রথমে মান প্রদান করতে হবে। ধরুন, একটি প্রাডা ব্যাগের দাম দেখে আপনি ভাবছেন, কেউ একটি ব্যাগের জন্য এত টাকা কেন দেবে? কিন্তু যে ব্যক্তি সেই পণ্যটি কিনছে, তারা মনে করে যে মানটি তাদের জন্য দামের উপযুক্ত। যাই হোক না কেন, গুণমান, সৌন্দর্য, স্থায়িত্ব, সামাজিক মর্যাদা বা অন্য কোনো ব্যক্তিগত কারণ, এটি গুরুত্বপূর্ণ নয়। এই পণ্যের জন্য একটি বিশেষ শ্রোতা রয়েছে যারা এই পণ্যগুলোতে বিশ্বাস রাখে, এবং এটাই তাদের একমাত্র গ্রাহক যাদের জন্য তারা বিক্রি করতে চায়। আপনি হয়তো ভাবছেন এটি আমার গ্রাহকের সংখ্যা কমিয়ে দেবে, এবং এটি সত্য। কিন্তু মনে রাখবেন, প্রতিটি ব্যবসার প্রধান লক্ষ্য মানুষকে কিনতে বাধ্য করা নয়, বরং টাকা আয় করা। তাই মনে রাখুন, দাম নিয়ে প্রতিযোগিতা করবেন না। হয়তো আপনি কম মানুষের কাছে বিক্রি করবেন, কিন্তু আপনি আরও বেশি আয় করবেন। প্রিমিয়াম দামের গোপন উপকারিতা: এখন আপনি দাম বাড়ান, তখন দুটি গুরুত্বপূর্ণ বিষয় ঘটে। 1, আপনার গ্রাহকের আবেগগত বিনিয়োগ বাড়ে। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ যখন আপনি গ্রাহকের সহযোগিতা প্রয়োজন। উদাহরণস্বরূপ, একটি থেরাপি প্রোগ্রামে যেখানে একজন বিনিয়োগকৃত গ্রাহক কাজ করতে এবং উচ্চমাত্রার অস্বস্তির মধ্য দিয়ে যেতে ইচ্ছুক। অন্যথায় এটি ব্যর্থ হবে। যদি আপনার গ্রাহক কম দাম পরিশোধ করেন, তাহলে তারা সহজেই হাল ছেড়ে দেবেন। কিন্তু যদি তারা বেশি দাম পরিশোধ করেন, তবে তারা আরও আগ্রহী হবেন সফল হতে। দাম বাড়ানোর ফলে মান বৃদ্ধি। 2, যখন আপনি দাম বাড়ান, তখন আপনি আরও মানসম্পন্ন পরিষেবা প্রদান করতে পারেন। কারণ এখন আপনার ব্যবসা উন্নত করার জন্য অর্থ রয়েছে। এটি একটি স্নোবল ইফেক্ট তৈরি করে। আপনি ভালো কর্মচারীদের বেতন দিতে পারবেন। আপনার কর্মচারীরা আরও খুশি থাকবে। ভালো কর্মচারী এবং ভালো পণ্য উন্নত গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করে। এটি আপনার ব্যবসা এবং ব্র্যান্ডকে বাড়াতে সাহায্য করে। তাহলে এখন আপনি জানেন যে আপনাকে দাম বাড়াতে হবে। তবে এর জন্য আপনাকে মান প্রদান করতে হবে। মান তৈরির 4টি উপাদান। 4 ড্রাইভার্স। 1, স্বপ্নের ফলাফল, ড্রিম আউটকাম। ধরুন আপনার একটি জিম আছে। আপনার গ্রাহকের কি চাহিদা আছে যা আপনি পূরণ করতে পারেন? মনে রাখবেন, আপনি শুধু একটি জিম সদস্যপদ বিক্রি করছেন না। আপনি ওজন কমানো, পেশি দৃঢ় করা এবং স্বাস্থ্য বিক্রি করছেন। আপনি একটি ফ্লাইট বিক্রি করছেন না, বরং একটি অবকাশের অভিজ্ঞতা বিক্রি করছেন। আপনি একটি ইংরেজি কোর্স বিক্রি করছেন না, বরং সাবটাইটেল ছাড়া মুভি দেখার আনন্দ বিক্রি করছেন। আপনার লক্ষ্য হল গ্রাহকের চাহিদা বুঝে তাকে ব্যাখ্যা করা যে আপনার পণ্য বা পরিষেবা তাদের সেই চাহিদা পূরণ করতে সাহায্য করবে। 2, প্রাপ্তির সম্ভাবনা, perceived likelihood of achievement। এর আরেকটি নাম হল নিশ্চয়তা। আপনার সম্ভাব্য গ্রাহক কতটা নিশ্চিত যে আপনার পণ্য বা পরিষেবা তাদের স্বপ্ন পূরণে সাহায্য করবে? তারা আপনার অফার দেখে মনে করতে হবে, আমি নিশ্চিত এই ব্যক্তি আমাকে সাহায্য করতে পারবে। উদাহরণ, যখন আপনি আপনার প্রিয় চকোলেট কিনেন, আপনি কতটা নিশ্চিত যে এটি খাওয়া আপনাকে আনন্দ দেবে? খুব নিশ্চিত, তাই তো? এই একই অনুভূতি আপনার ক্লায়েন্টের থাকা উচিত। তারা আপনার পণ্যের উপর এতটাই আস্থা রাখবে যে তারা 100% নিশ্চিত হবে যে আপনি তাদের সাহায্য করবেন। 3, সময় বিলম্ব, টাইম ডিলে। এই সময়টি গ্রাহকের কেনার পর তাদের প্রতিশ্রুত সুবিধা পাওয়া পর্যন্ত সময়। আপনার পণ্য কিনলে তাদের স্বপ্ন পূরণে কতটা সময় লাগবে?
আপনি যতটা সম্ভব এই সময় বিলম্ব কমাতে চান। উদাহরণ, যদি আপনি ওজন কমানোর পণ্য বিক্রি করেন, এটি তাৎক্ষণিক ফলাফল দেবে না, কিন্তু আপনি তাদের ছোট অভিজ্ঞতা দিতে পারেন, যেমন ব্যায়াম শুরু করার পর তাদের আরও শক্তি বা স্বাচ্ছন্দ্য বোধ করা। নিশ্চিত করুন যে তাদের অভিজ্ঞতা যথেষ্ট আনন্দদায়ক, যাতে তারা চালিয়ে যেতে অনুপ্রাণিত হয়। এছাড়াও মনে রাখবেন যে মানুষ দ্রুত ফলাফলের জন্য উল্লেখযোগ্য মূল্য দিতে ইচ্ছুক। উদাহরণস্বরূপ, বাস এবং বিমান বা উবার বনাম হাঁটার দাম এবং গতি তুলনা করুন। এ কারণেই অ্যামাজন তাদের দ্রুত ড্রোন ডেলিভারিতে এত বিনিয়োগ করেছে। প্রচেষ্টা এবং ত্যাগ, এটি হল মানুষদের আপনার পণ্য কেনার খরচ, যা অর্থ নয়। উদাহরণস্বরূপ, জিমে যাওয়া খরচ হয় অর্থ, কিন্তু এর অন্যান্য খরচও আছে। হয়তো আপনাকে আগে উঠতে হবে সেখানে যেতে, কখনো কখনো আপনি ব্যথা অনুভব করবেন, এটি আপনার প্রতিদিনের কিছু সময় নিবে ইত্যাদি। এই দৃষ্টিকোণ থেকে দেখলে এটি বোঝা সহজ কেন লাইপোসাকশন একটি জনপ্রিয় প্র্যাকটিস। আমি বলছি না এটি স্বাস্থ্যকর বা ওজন কমানোর জন্য সুপারিশকৃত উপায়, কিন্তু চিন্তা করুন লাইপোসাকশনের মাধ্যমে আপনি কতটা সময় এবং প্রচেষ্টা সঞ্চয় করতে পারেন জিম সদস্যপদ কেনার পরিবর্তে। মানুষ সর্বদাই দ্রুততম সহজ সমাধানগুলি খোঁজে। আপনি এ নিয়ে অভিযোগ করতে পারেন বা আপনি এটি অর্থ উপার্জনের জন্য ব্যবহার করতে পারেন। স্বপ্নের ফলাফল এবং অর্জনের প্রতারণামূলক সম্ভাবনাগুলি হল ভেরিয়েবল যা আপনি বৃদ্ধি করতে চান। সময় বিলম্ব এবং প্রচেষ্টা ও ত্যাগ হল ভেরিয়েবল যা আপনি কমাতে চান। যদি আপনি সর্বদা ভেরিয়েবলগুলির উপর ফোকাস করতে পারেন যা কমাতে প্রয়োজন, সেখানে সোনার খনি রয়েছে। কারণ হল যে কেউ ওজন কমানোর প্রতিশ্রুতি দিতে পারে, কিন্তু আসলে কম সময়ে এবং কম প্রচেষ্টায় এটি ঘটানো প্রতিযোগিতার তুলনায় হল যা আপনাকে প্রিমিয়াম মূল্য ধার্য করতে সত্যিই সাহায্য করতে পারে। কল্পনা করুন কতটা শক্তিশালী এবং ব্যয়বহুল হবে যদি একটি সম্ভাব্য গ্রাহক আপনার ওজন কমানোর পণ্যটি কিনে এবং তৎক্ষণাৎ তাদের পেট ছা প্যাক হয়ে যায়। একটি পণ্য কতটা মূল্যবান হবে, অনন্ত মূল্যের হবে। মান তৈরি সম্পর্কে একটি চূড়ান্ত চিন্তা। মান তৈরি করার চিন্তা করার সময় আপনাকে মানসিক সমাধানগুলি খুঁজে বের করার উপর ফোকাস করতে হবে। দুটি ধরনের সমাধান আছে, যৌক্তিক এবং মানসিক। উদাহরণস্বরূপ, একটি দ্রুততর এলিভেটর তৈরি করা হলো একটি যৌক্তিক সমাধান। এলিভেটরে আয়না যোগ করা যাতে মানুষ নিজেদের দিকে তাকিয়ে ব্যস্ত থাকে এবং সময় ভুলে যায়, এটি একটি মানসিক সমাধান। দ্রুততর ট্রেন তৈরি করা হলো একটি যৌক্তিক সমাধান। একটি ঘড়ি বসানো যা দেখায় ট্রেন কখন পৌঁছাবে এবং কত মিনিট বাকি আছে, এটি একটি মানসিক সমাধান। বেশিরভাগ যৌক্তিক সমাধান চেষ্টা করা হয়েছে এবং তাদের অনেক ব্যর্থ হয়েছে, প্লাস তারা খুব ব্যয়বহুল। অন্যদিকে মানসিক সমাধানগুলি কার্যকর এবং প্রয়োগ করতে সস্তা, এবং তাদের মধ্যে অনেকগুলি আবিষ্কার করার জন্য রয়েছে। এই অংশটি সংক্ষেপে আমরা আলোচনা করেছি কেন আপনাকে প্রিমিয়াম মূল্য ধার্য করতে হবে এবং কিভাবে এটি আপনাকে আপনার ক্লায়েন্টদের জন্য এমন কিছু করতে দেবে যা অন্যরা পারবে না। মনে রাখবেন, আপনি কেবল একটি উচ্চ মূল্য ধার্য করছেন না, আপনি উচ্চ মূল্যও প্রদান করছেন। এটি গুরুত্বপূর্ণ যে আপনার পণ্যটি এত ভালো যে এমনকি আপনি প্রিমিয়াম মূল্য ধার্য করলেও আপনার ক্লায়েন্ট এখনও একটি ভালো চুক্তি পাচ্ছে। ঠিক আছে, এখন আপনি ইতিমধ্যে জানেন আপনার যা প্রয়োজন, আপনার পণ্য বা পরিষেবার জন্য পর্যাপ্ত চাহিদা সহ একটি বাজার। একটি পণ্য বা পরিষেবা যা এত মূল্য প্রদান করে যে আপনার ক্লায়েন্টরা না বলতে পারবে না। একটি এত উচ্চ মূল্য যা আপনার ক্লায়েন্টদের প্রচুর বিনিয়োগ করতে বাধ্য করে। এখন সময় এসেছে অবশেষে আপনার প্রস্তাব তৈরি করার। ধাপ ১, স্বপ্নের ফলাফল চিহ্নিত করুন। কল্পনা করুন আপনার গ্রাহক অবতার আপনার সাহায্য চাইছেন যখন তারা তাদের স্বপ্নের ফলাফল জানা। তারা আপনাকে কী জন্য জিজ্ঞাসা করছে? আপনার প্রস্তাব তৈরি করার জন্য আপনাকে কিছু চিত্তাকর্ষক এবং আকর্ষণীয় নিয়ে কাজ করতে হবে, কিন্তু একই সাথে বাস্তবসম্মত হতে হবে কারণ আপনাকে এটি সম্ভব করতে হবে। এখানে কয়েকটি স্বপ্নের ফলাফলের উদাহরণ রয়েছে। আমার প্রথম $1 মিলিয়ন তৈরি করা, আরও সুন্দর বোধ করা, আমার নতুন গাড়ি দিয়ে আমার বন্ধুদের মুগ্ধ করা। যেহেতু আমরা এই উদাহরণটির জন্য জিম ক্লায়েন্টদের সাথে কাজ করছি বলে ধরা হচ্ছে, আমি যাচ্ছি 7 সপ্তাহে 4 কিলোগ্রাম ওজন কমানো। ধাপ 2, সমস্যার তালিকা করুন। এখন প্রতিটি মূল জিনিসের তালিকা করুন যা কারো স্বপ্নের ফলাফল অর্জন করতে হবে। তারপর ভাবুন সমস্ত কারণগুলি যা তারা করতে পারবে না তা যতটা সম্ভব বিস্তারিতভাবে লিখুন। উদাহরণস্বরূপ, ওজন কমানোর জন্য মানুষ সাধারণত ডায়েট এবং ব্যায়াম করে। উভয় কার্যকলাপে অনেক বাধা রয়েছে। আসুন তাদের কিছু তালিকা করি। ডায়েটিং করার সময় আপনি ভাবতে পারেন, স্বাস্থ্যকর খাবার কেনা কঠিন এবং চাপপূর্ণ। আমি বেশিরভাগ স্বাস্থ্যকর খাবার পছন্দ করি না, তাই সম্ভবত আমি ভুল নির্বাচন করব। স্বাস্থ্যকর খাবার রান্না করতে অনেক সময় লাগে। জিমে যাওয়ার সময় আপনি ভাবতে পারেন, আমি এই পোশাকগুলি পরতে পছন্দ করি না, তারা খুব টাইট। যখন এই মানুষগুলি আমার দিকে তাকিয়ে থাকে তখন আমি আত্মচেতনা বোধ করি। ব্যায়াম করার সময় আমি নিজেকে আঘাত করব।
আপনি যদি ভাবতে থামেন আরও অনেক সমস্যা পাবেন। এটি ভালো খবর। যত বেশি সমস্যা আপনি খুঁজে পাবেন তত বেশি সমস্যা আপনি সমাধান করতে পারবেন। ধাপ 3, সমাধানের তালিকা। এখন আপনার সমস্যার তালিকাকে সমাধানে পরিণত করার সময়। এটি করার জন্য প্রথমে কেবল কিভাবে শব্দগুলি যোগ করুন এবং তারপর পূর্ববর্তী ধাপে তালিকাভুক্ত প্রতিটি সমস্যাকে উল্টান। উদাহরণস্বরূপ, ব্যায়াম করার সময় আমি নিজেকে আঘাতকরব হয়ে যাই, কিভাবে ব্যায়াম করার সময় আঘাত না পাওয়া যায়। আরেকটি উদাহরণ, স্বাস্থ্যকর খাবার কেনা কঠিন এবং চাপপূর্ণ হয়ে যায়, কিভাবে খাবার কেনা সহজ এবং উপভোগ্য করা যায়। আরও একটি উদাহরণ, স্বাস্থ্যকর খাবার রান্না করতে অনেক সময় লাগে হয়ে যায়, কিভাবে দ্রুত স্বাস্থ্যকর খাবার রান্না করা যায়। এই প্রক্রিয়াটি আপনার তালিকার প্রতিটি সমস্যার জন্য করুন। আমরা এখন যা করছি তা হল সমস্ত সমাধানের একটি তালিকা তৈরি করা যা আমরা আমাদের সম্ভাব্য ক্লায়েন্টদের কাছে বিক্রি করতে চাই। এই বিবৃতিগুলি আপনি এই পর্যায়ে তৈরি করেছেন যা আপনাকে পরবর্তী ধাপে কি করতে হবে তা উপস্থাপন করে। পরবর্তী ধাপে আপনি কিভাবে এটি করবেন তা সংজ্ঞায়িত করবেন। ধাপ 4, আপনার সমাধানের ডেলিভারি পদ্ধতি তৈরি করুন। এখন সময় এসেছে আপনি যে সমস্যাগুলো চিহ্নিত করেছেন সেগুলো কিভাবে সমাধান করবেন তা নিয়ে ভাবার। আপনার আগের ধাপে লেখা তালিকা থেকে একটি সমাধান বেছে নিন এবং এটি কিভাবে বাস্তবায়িত করা যায় তা ভাবুন। উদাহরণ, সমস্যা, স্বাস্থ্যকর খাবার কেনা কঠিন এবং চাপের। সমাধান, কিভাবে খাবার কেনা সহজ এবং উপভোগ্য করা যায়। কিভাবে করবেন, আপনি ক্লায়েন্টের সাথে কেনাকাটা করতে যেতে পারেন, তাদের সাহায্য করার এবং সঙ্গ দেওয়ার জন্য। তাদেরকে আপনার অন্য একটি ক্লায়েন্টের সাথে জুটি করতে পারেন যাতে তারা একে অপরকে সাহায্য এবং সঙ্গ দিতে পারে। আপনি তাদের জন্য খাবার কিনে বাড়িতে পৌঁছে দিতে পারেন। তারা কেনাকাটা করার সময় আপনি টেক্সট সাপোর্ট দিতে পারেন। প্রতি সপ্তাহে একটি ব্যক্তিগতকৃত কেনাকাটার তালিকা দিতে পারেন। যেমনটা দেখছেন, এই তালিকা অনেক বড় হতে পারে কারণ একটি মাত্র সমস্যার জন্য অনেকগুলো সমাধান হতে পারে। আপনি গ্রুপ সমাধান এবং ওয়ান-অন-ওয়ান সমাধানের কথা ভাবতে পারেন। আপনি যখন চিহ্নিত সব সমস্যার জন্য এটি করবেন তখন আপনার একটি বড় তালিকা তৈরি হবে। একই সঙ্গে লক্ষ্য করবেন যে কিছু সমাধান একাধিক সমস্যার ক্ষেত্রেও প্রযোজ্য। সম্ভাবনাগুলি নিয়ে ভাবার সময় এখনই কিছু বাদ দেবেন না। এমনকি যদি এটি করার ইচ্ছা না থাকে বা তা বাস্তবসম্মত মনে না হয়, কোনো সমাধান একেবারে অযৌক্তিক এবং অকার্যকর হলেও তা আপাতত রাখুন। ধাপ 5, সমাধান ছাঁটাই এবং একত্রিত করুন। এখন আমরা আপনার ব্যবসার জন্য এই সমাধানগুলো প্রদান করতে কত খরচ হবে তা বিবেচনা করব। উদাহরণস্বরূপ, ধরুন আপনি আপনার ক্লায়েন্টের সাথে থাকতে শুরু করলেন। আপনি তাদের জন্য বাজার করবেন, রান্না করবেন এবং তারা যখন ব্যায়াম করবেন তখন তাদের পাশে থাকবেন যাতে তারা আহত না হন। আপনার কি মনে হয় এই সমাধানটি তাদের ওজন কমানোর সম্ভাবনা বাড়িয়ে দেবে? সম্ভবত তা দেবে, কিন্তু আপনি কি এটি করতে পারবেন? দুর্ভাগ্যবশত, প্রতিটি ক্লায়েন্টের সাথে থাকতে গেলে আপনার ব্যবসা খুব বেশি বাড়ানো সম্ভব হবে না। এটি একটি অত্যন্ত ব্যয়বহুল সমাধান। এখন আপনি আপনার সমাধানগুলোকে উচ্চ ব্যয় এবং কম ব্যয় এবং উচ্চ মান এবং কম মান এই দুই ক্যাটাগরিতে শ্রেণীবদ্ধ করবেন। যখন শ্রেণীবিভাগ সম্পন্ন করবেন তখন কম মান এবং উচ্চ ব্যয়ের সমাধানগুলো বাদ দিন। আপনার সেগুলোর প্রয়োজন নেই। একটি কম ব্যয় এবং কম মানের সমাধান তেমন কার্যকর নয়, তবে আপনি কিছু রাখলে সেগুলো অতিরিক্ত বোনাস হিসাবে কাজে আসতে পারে। এখন যা বাকি থাকবে তা হল উচ্চ ব্যয় এবং উচ্চ মানের সমাধান। কম ব্যয় এবং উচ্চ মানের সমাধান। অনেক উচ্চ ব্যয় এবং উচ্চ মানের সমাধান বাস্তবসম্মত নয়। উদাহরণস্বরূপ, আগের যে সমাধানটি উল্লেখ করা হয়েছে, ক্লায়েন্টের সাথে থাকা, এটি হয়তো উচ্চ মানের সমাধান কিন্তু অত্যন্ত ব্যয়বহুল। তাহলে উচ্চ ব্যয় এবং উচ্চ মানের সমাধানগুলোর ক্ষেত্রে এক ধাপ পেছনে যান। আপনি কি এই অভিজ্ঞতার একটি সহজ সংস্করণ তৈরি করতে পারেন যা আপনি বড় পরিসরে সরবরাহ করতে পারবেন? এভাবে এক ধাপ করে পেছনে যান যতক্ষণ না আপনি এমন কিছু খুঁজে পান যা বাস্তবিকভাবে প্রদান করা সম্ভব। এখন আপনার হাতে থাকা সমাধানগুলো হবে কম ব্যয় এবং উচ্চমানের। এগুলোই সবচেয়ে উপযুক্ত সমাধান। অনেক সময় এগুলো ডিজিটাল হয় কারণ একটি ডিজিটাল প্রোডাক্টের খরচ একটি শারীরিক প্রোডাক্টের তুলনায় অনেক কম। উদাহরণস্বরূপ, ইবুক অ্যাপ ধরনের প্রোডাক্ট তৈরি করতে প্রথমবার কিছু সময় লাগে, তবে একবার তৈরি হয়ে গেলে পরবর্তী ক্লায়েন্টদের কাছে এটি পৌঁছে দেওয়ার জন্য খরচ প্রায় শূন্য। উদাহরণ, সমস্যা, স্বাস্থ্যকর খাবার কেনা কঠিন এবং চাপের। সমাধান, কিভাবে স্বাস্থ্যকর খাবার দ্রুত, সহজে এবং সস্তায় কেনা যায়। নাম, ফুলপ্রুফ বার্গেইন গ্রোসারি সিস্টেম। সংক্ষিপ্ত বিবরণ, এটি আপনাকে প্রতি মাসে খাবারের জন্য কয়েক ডলার বাঁচাবে এবং আপনার বর্তমান কেনাকাটার রুটিনের তুলনায় কম সময় নেবে। ডেলিভারি যানবাহন সংখ্যা 1-1-on-1 পুষ্টি ওরিয়েন্টেশন, যেখানে আমি ব্যাখ্যা করি কিভাবে ব্যবহার করতে হয়।
সংখ্যা 2, রেকর্ড করা মুদি কেনাকাটার ট্যুর। সংখ্যা 3, DIY মুদি হিসাবযন্ত্র। সংখ্যা 4, প্রতিটি পরিকল্পনার জন্য প্রতি সপ্তাহের আলাদা তালিকা রয়েছে। সংখ্যা 5, মুদি কেনাকাটা সঙ্গীর ব্যবস্থা। সংখ্যা 6, ডেলিভারির জন্য পূর্বপ্রস্তুত মুদি কার্ট। এই 6টি পয়েন্ট শুধুমাত্র আপনার ক্লায়েন্টকে মুদি কেনাকাটার সমস্যার সমাধানে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে। কিন্তু রান্নার সমস্যার কি হবে? এর জন্য আপনি একটি একই ধরনের প্যাকেজ তৈরি করবেন। তারপর রয়েছে ব্যায়ামের জন্য আরেকটি প্যাকেজ। এভাবে প্রতিটি ক্ষেত্রের জন্য আলাদা সমাধান থাকবে। এখন বুঝতে পারছেন কি পরিমাণ মূল্য আপনি আসলে দিচ্ছেন? আপনার তৈরি এই ধরনের পণ্য পরিষেবা দিয়ে ওজন কমানো প্রায় অসম্ভব হয়ে উঠবে না। আপনার গ্রাহক জানবেন যে তাদের ব্যর্থতার সম্ভাবনা খুবই কম, কারণ আপনি তাদের পথে থাকা প্রতিটি বাধার জন্য সমাধান ভেবেছেন। এমন পণ্য দিয়ে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি যা বিক্রি করছেন তা একটি উচ্চমূল্যের পণ্য, যার কোনো প্রতিযোগিতা নেই। এটি বাজারে অন্য কিছুতে তুলনীয় নয়, এবং আপনি কখনোই নিজেকে প্রতারণার মতো অনুভব করবেন না প্রিমিয়াম মূল্যে এটি বিক্রি করার জন্য। এটি একটি দীর্ঘ ভিডিও ছিল, অনেক তথ্যের সাথে। যদি আপনি ভিডিওটির শেষে পৌঁছান, তবে আপনাকে অভিনন্দন জানাই। বেশিরভাগ মানুষ এমন ভিডিওতে ক্লিকও করবে না। আমার আপনার কাছে একটি ছোট অনুরোধ রয়েছে। যদি আপনি কাউকে কোনো মূল্যবান কিছু শেখান, তারা সেই মূল্য আপনার সাথে যুক্ত করে। আপনার সম্ভবত এমন কোনো উদ্যোক্তা বন্ধু আছেন যাকে এই ভিডিওতে উল্লেখিত তথ্যগুলো জানানো দরকার। অনুগ্রহ করে এই চ্যানেলকে সমর্থন করুন যাতে আমরা আরও আকর্ষণীয় ভিডিও তৈরি করতে পারি। লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ভিডিওটি সেই বন্ধুর সাথে শেয়ার করুন। খুব ধন্যবাদ।